এটাই বুঝাতে চাচ্ছিলাম। বুঝলাম কি একা থাকলে একাই জান্নাতি, এই হাদিস এটা না। ঐক্যবদ্ধ ছিল আহলে হাদিসগণ, ধরে নেন কথা। এখান থেকে বের হয়ে গেল, অমুক বের হয়ে গেল, অমুক বের হয়ে গেল, অমুক বের হয়ে গেল, বের হতে 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 কেউ নেই, আপনি একা আছেন। কে আছে? আপনি একাই হকের উপরে আছেন। ওয়াইন কুনতা ওয়াহদাক, যদি তুমি একা হও, সব বেরিয়ে গিয়ে ঐক্যবদ্ধ হয়েছে, ওইটা জামাত না। আপনি একা আছেন, এটাই হকের উপর আছেন, ওরা বাতিল, ওটা কি বিচ্ছিন্ন। এবার কি বুঝেছেন না? তাও বুঝেননি? শুনেন, আমার বুঝ না। ইমাম নুয়াই ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, শোনো, ইজা ফাসাদাতিল জামা, ঐক্য ভাঙতে 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 সব ভেঙে যাচ্ছে, ঐক্যটা চৌচির হয়ে যাচ্ছে। ফাআলাইকা বিমা কানাতিল জামা, তোমার উপরে ফরজ হলো জামাত যেভাবে আছে ওইভাবেই থাকো। হাত্তা তাফসুদা, যতক্ষণে ধ্বংস না হয়, তোমার মাধ্যমে ধ্বংস হোক, তুমি যেও না। ফাআনতা হিনাইজিন আল জামা ওয়া ইন কুনতা ওয়াহদাক, এখন তুমি নিজে একটা জামাত, যদি তুমি একজন। এবার কি বোঝা গেছে? তাহলে আমরা ঐক্যকে ভেঙে চুরমার করলাম কেন? না, চলবে না। আপনি যদি বুঝেছেন তো আলহামদুলিল্লাহ, না বুঝলে আমার বুঝার আর বোঝানোর সামর্থ্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আরাদা বুহবুহাতাল জান্নাহ ফালইয়ালজামিল জামা, যে ব্যক্তি জান্নাতের মাঝখানে থাকতে চায়, সে যেন জামাতের মাঝখানে থেকে যায়। মানে আমি এটা বোঝাতে চাচ্ছি এখানে স্পষ্ট করে। একজন লোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন যে তোমরা জামাতে সালাত আদায় করো। কোথায়? জামাতে। ফাইন্নাদ দিবা ইয়াকুলুল কাসিয়া, কারণ নেকড়ে বাঘ বাঘে ওই ছাগলকে খেয়ে ফেলে যে জামাতের কি না জামাতের সাইডে থাকে, যে থাকে জামাতের কিনারায় থাকে, ও বের হয়ে যায়নি, কিন্তু বাঘে খেলে কাকে খাবে? যে কিনারায় আছে। তাই বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতএব তোমরা মাঝখানে থাকো, যেন শয়তান তোমাকে ছুঁ মেরে নিয়ে যেতে না পারে। এত সুন্দর করে বুঝাচ্ছেন আল্লাহ রাসূল, তাও আমরা বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফারাকাল জামআ কিদা শিবরিন ফাকাদ খালা রিবকাতাল ইসলাম আন উনুকি, যে ব্যক্তি জামাত থেকে বের হয়নি, শুধু সরে গেছে আধা হাত। কয় হাত? আচ্ছা, আধা হাত মনে করছেন কি 20 মাইল? আধা হাত মানে কয় মাইল? আচ্ছা, এখানে আধা হাত বলতে আপনি বোঝাচ্ছেন 500 কিলোমিটার দূরে, তাই না? হ্যাঁ, কিন্তু ওই হাদিসটা, যে ব্যক্তি কারো জমিনের আধা হাত বা অল্প একটু অংশ আত্মসাৎ করবে, ওখানে কতটুকু বুঝেছেন? 1 বিঘা? কতটুকু বুঝেছেন? কতটুকু বুঝেছেন? ওখানে আধা হাতে বুঝেছেন। কিন্তু এই হাদিসটা যখন অনুবাদ করছি যে জামাত থেকে যে ব্যক্তি আধা হাত দূরে সরে যাবে, তখন আপনি ধারণা করছেন মনে হয় জামাত থেকে যদি কেউ 500 কিলো দূরে চলে যায়। না, আপনার মনের মধ্যে কিন্তু এটাই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত বলছেন, শুধু দূরে না, জামাত আছে এখান থেকে শুধু আধা হাত যে দূরে সরে যায়, ফাকাদ খালা রিবকাতাল ইসলাম মিন উনুকিহি, তার ঘাড় থেকে ইসলামের গণ্ডি বেরিয়ে যাবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি কিভাবে বুঝালে আপনারা বুঝবেন? এই জন্যই তো আপনারা না বলেন, আমার জন্য আপনারা বলবেন, আপনারা আমাকে আমার পক্ষে সাক্ষী দিবেন। সাক্ষীটা কি? যে মুজাফফর বিন মুহসিন তিনি আহলুল হাদিসদের একজন, বলতে পারবেন? অথবা বলবেন আমাদের একজন। কাদের? আমাদের একজন।
বলেন না মুজাফফর বিন মহসিন বহিষ্কৃত, বলবেন কি? দয়া করে বলেন না। আমি আপনাদের ভালোবাসি, আমি আপনাদের সাথে থাকতে চাই, আমি আপনাদের কি সাথে থাকতে চাই। মনে বুঝলেন না, তাই না? আপনারা কি আমার সাথে থাকতে চান? না না না, আমি এটা চাই। আপনারা আমাকে সাথে নেবেন, আমি এটা বলতে চাচ্ছি। বুঝেছেন কথা কি? বলেন না যে মুজাফফর বিন মহসিন দূরে ছিল। ভাই, আমি যেদিন থেকে বিষয়টা বুঝেছি সেদিন থেকে আমি নিজে সচেতন, আমি নিজে সচেতন। কারণ জান্নাতে একা কেউ ঢুকবে, আল্লাহ বলছেন যখন মুত্তাকিরা জান্নাতে ঢুকবে তখন দলবদ্ধভাবে ঢুকবে। আমাদের নবী কে হবেন? কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতে যখন যাব তখন আমাদের নেতা কে হবেন? ওই অনুবাদটা কি এমনি করেছি? ওয়ার রাসূলা ফিয়াতুহুম, রাসূল মুহাম্মদ হলেন তাদের দলনেতা। বলেন আলহামদুলিল্লাহ। কেন অনুবাদ করলাম? এমনি তো অনুবাদ করিনি, কিন্তু বুঝেননি আপনারা, বুঝেননি কেন অনুবাদ করলাম এটা। ওয়ার রাসূলা ফিয়াতুহুম, রাসূল মুহাম্মদ হলেন তাদের দলনেতা। কাল কিয়ামতের মাঠে যখন জান্নাতে আল্লাহ রাসূল যাবেন তখন আপনাকে রেখে যাবেন না সাথে নিয়ে যাবেন? শুধু আপনাকে নিয়ে যাবেন, আমাদের বাদ দিয়ে। আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, কাল কিয়ামতের মাঠে আমি প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকবো। আমাদের ইমাম কে হবেন তাহলে? ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে কাইয়িম? না, আমাদের ইমাম কে হবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গায় এসে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ একজনের বক্তব্য উল্লেখ করে বলছেন ফাহাদা শারাফুল লি আসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে আহলে হাদিসদের জন্য বিশাল মর্যাদা রয়েছে, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বোঝা গেছে? স্পষ্ট হয়েছে? এবার বন্ধুরা, আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না।